কাজের সময় রোম্যান্স? শহরের নাম্বার 1 লয়ার, কাজ সবসময় প্রথমেই আসে। সবার প্রথমে? আর আমি কত নম্বরে আসি? লেট মি সে 1 2 3 13। কি বললেন? আমি আপনার লিস্টে 13 নম্বরে না আসি? না, আই থিঙ্ক 16। হ্যাঁ, কারণ ক্লায়েন্টস, প্রতীক, অ্যাসিস্ট্যান্ট, সেক্রেটারি, আর তারপর অর্জুন, আমি আপনার সঙ্গে কথাই বলবো না, চলে যাচ্ছি। তুমি আমার জীবনে কোনো নাম্বারেই আসো না, কারণ তুমিই আমার জীবন, আমার ইন্সপিরেশন। তুমি সকালে ঘুম থেকে ওঠার, ভালো কাজ করার জন্য এবং বেঁচে থাকার জন্য মাত্র তুমিই রয়েছো আমার স্টুপিড গার্ল। ভেরি স্টুপিড বয়। আচ্ছা, এবার কফিটা তো খেয়ে নিন। ওকে, কিন্তু একটাই শর্তে, তুমিও সঙ্গে খাবে। কিন্তু আমি তো একটাই কাপ এনেছি। যথেষ্ট। কেসের প্রস্তুতি হয়ে গেছে অর্জুন? ইউনো, আই রিয়েলি হোপ আমি কালকের কেসটা জিতব। নিজের জন্য নয়, কিন্তু আমার ক্লায়েন্টের জন্য। ও বেচারা এমনভাবে কি দেখছো তুমি? নিজের সৌভাগ্যকে দেখছি। এই ছোট্ট জগতেও যে আমি আপনাকে পেয়েছি, যে সততার সঙ্গে ভালোবাসে আর কাজও করে। আর এতটা হ্যান্ডসামও। মিছরি, সত্যি সবার কাছেই থাকে, কিন্তু সত্যের সঙ্গে লড়াই করার সাহস সৌভাগ্যবানেরই থাকে। আর আমার কাছে তুমি আছো। আসল সৌভাগ্যবান তো আমি, আর আমার এই সৌভাগ্যকে সব সময় সামনে রাখবো। আমি সব সময় সত্যের জন্য লড়বো। আপনার সৌভাগ্য এখনো আপনার সঙ্গে আছে অর্জুন। সত্যের জন্য তো আপনাকে লড়তেই হবে।
stranger girl. Sorry. সরি বলতে হবে না অর্জুন, আসল দোষী তো অন্য কেউ। কি? কিছু না, বিদ্যাকে এভাবে মাথায় নিয়ে প্রণাম করতে হয় অর্জুন। এবার থেকে আমিও এটাকে প্রণাম করব। পিঙ্কি প্রমিস। আর প্রিয়ার কারণে আমি আপনার এই প্রমিস কখনো ভাঙতে দেব না। পিঙ্কি প্রমিস। এটা তো ওই বুড়ো স্বামীজির কেসের ফাইল। ও গড, অর্জুন তো আমাকেই সন্দেহ করছে। ও যদি ভালো হয়ে যায় আমার লাইফ তো শেষ হয়ে যাবে। না 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 না, তার আগে আমি এই ফাইলটাকেই নষ্ট করে দেব। এটা আবার কি মিছরি? তুই এতটাই অপদার্থ যে বই পড়া তো দূরের কথা, চিনতেও পারিস না। ইউ ইডিয়েট! এটা অর্জুনের বই, ইউ ইডিয়েট। আমি ঠিক করে দিয়েছি, ততটাই যত্নে যতটা যত্ন দিয়ে আমি অর্জুনকেও ঠিক করব। অর্জুন পড়বেন, কোর্টে যাবেন, কেস লড়বেন, আর অপরাধীদের জেলে পুরবেন। আর সবার প্রথম নাম্বার তোরই আসবে। আমার নম্বরের আগে অর্জুনের নম্বর আসবে। এবার তুই দেখ মিছরি, আমি কি করি। আর এইটা মিস্টার রাকেশ গুপ্তর কেস ছিল। ওনার ওপর ফ্রড করার মিথ্যে কেস এসেছিল। এই কেসটাও আমি জিতে গিয়েছিলাম। এই আমি যদি প্রত্যেকবার লুডোতেও জিততে পারতাম। লুডোর কথা তো জানি না অর্জুন, কিন্তু আপনি কোনোদিনও কোনো কেস হারেননি। ও, হ্যাঁ, তুই এই শহরের সব থেকে বিজি আর সব থেকে ভালো লয়ার ছিলি। তা না তো কি, আপনার নাম শোনা মাত্রই অপরাধীদের হাওয়া টাইট হয়ে যেত। পূর্ণিমা, দেখ আমাদের মিছরিমা অর্জুনকে সুস্থ করার জন্য কত চেষ্টা করছে। ব্যাস, ওর এই চেষ্টা যদি সফল হয় তাহলে আর কোনো চিন্তা থাকবে না। আমি দিয়ে আসছি। হ্যাঁ মা। এই নিন। নে না, নে নে নে। কারা তোমরা? গেট আউট, গেট আউট! কারা তোমরা? গেট আউট! অর্জুন, বেরো এখান থেকে। সরে যা। কারা তোমরা? আপনারা কারা? আর এখানে কেন এসেছেন? পুরনো বন্ধুকে ভুলে গেল উকিল বাবু। এই, সবাই মোবাইলগুলো নিয়ে নাও। ফোন কেন নিচ্ছেন? আরে একদম চুপ, চুপ। তোমরা জানো না যে আমি কে? প্রতাপ! আরে, আমার আরে, বাবাকে আমার গা থেকে হাত সরা। বাবা! ছাড়ো ওকে।
সবাই মারা পড়বে। এই তোমরা কারা? হ্যাঁ, চুপ, এই একদম চুপ। ও ও বাবা, তোমরা কি চাও? টাকা পয়সা গয়না যা চাইবে দেবো আমরা। অর্জুন অবস্থির প্রাণ। অর্জুন, কি কথা? দিদি, এরা কি বলছে? পূর্ণিমা, এই কি বলছো কে? কেন? তোমাদের অর্জুনের সঙ্গে কি শত্রুতা আছে? আরে সেটাই, যে বুলবুলের খাঁচা থেকে আর হাতের হাত করা থেকে আর অপরাধীদের আইন থেকে হয়। কি হলো উকিল বাবু? আমি শুনেছিলাম যে তুমি আবার ওকালতি শুরু করছো, এটা সত্যি নাকি? হ্যালো, আমি কে সেটা প্রয়োজনীয় নয়। প্রয়োজনীয় হলো অর্জুন অবস্থি ভালো হয়ে যাচ্ছে। ওর শরীর খারাপ হওয়ার পর তুমি জামিন পেয়ে বাইরে এসেছিলে না? এবার ও ফিরে আসছে। আবার তুমি অনেক দিনের জন্য জেলে যাবে। সেই জন্য ভেবে নাও যে তুমি কি করবে। দেখছি মিছরি, এবার তুই কি করিস। আরে আমি আর জেলে যেতে চাই না ভাই, সেই জন্য আমার বিরুদ্ধে যতগুলো প্রমাণ আর ফাইল আছে সেগুলো আমার চাই। ভালোভাবে বলছি, দিয়ে দাও, না হলে প্রাণ দিতে হবে তোমায়। না 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 না, এরকম করবেন না। না না বাবা, দেখো, অর্জুন তো আগের অর্জুন নেই। ভয় পেয়ে এক্ষুনি ফাইলগুলো হাতে ধরিয়ে দেবে, আর ওই বুড়ি দ্বিতীয়বার ওকে আইনের বইগুলো খুলতেই দেবে না। আমি তোমাদের মতো ব্যাড বয়কে ভয় পাই না। যা করার করে নাও, কিন্তু আমি তোমাকে ফাইলস দেব না। চুপ কর অর্জুন, ব্যাস, কথা বলিস না। না, আমি আগেও সত্যের জন্য লড়েছি আর আজও তাই করব, তাই না স্ট্রেঞ্জার গার্ল? ও তো ভয় পাচ্ছে না। চুপ করে যা অর্জুন, মরে যাবি তো। আমার কাছে অত ধৈর্য নেই, আর তোমার কাছে অত সময় নেই। প্রমাণগুলো দিয়ে দাও, না হলে স্ট্রেঞ্জার গার্ল, ওকে কানের ডাক্তারের নাম্বারটা দিয়ে দাও। ও বুঝতে পারছে না আমি ওকে কি বলছি। অর্জুন চুপ, বন্দুক আছে ওদের কাছে, চুপ কর। আমি ওকে ফাইল দেব না যখন বলেছি, তার মানে আমি ফাইল দেব না। দেব না, আমি দেব না, আমি দেব না, আমি দেব না, দেব না, আমি ওকে ফাইল দেব না, দেব না আমি ফাইল আজকে ওকে। খুন করার মুডে ছিলাম না, কিন্তু এবার মুড এসে গেছে আমার। এই, না, চল, ছেড়ে দাও দাদাকে। চল, না, বলছি, চল, যাবো না। এই, অর্জুন দাদা, অর্জুন সাহস দেখিয়েছেন, এবার আমার পালা। এই, পুলিশকে তোমাদের মধ্যে কে খবর দিল? আমরা কি করে জানবো? আমাদের সবার ফোন তো তোমরা নিয়ে রেখে দিয়েছো, আর তোমরা নিজের ডায়লগ দিতে এতই ব্যস্ত ছিলে যে তোমরা তো ভুলেই গেছিলে দরজা খোলা আছে। বাইরে থেকে কেউ দেখে নিশ্চয়ই ফোন করেছে পুলিশে। এই, এখানে কি ইয়ার কি হচ্ছে নাকি? পুলিশ আসা অবধি আমরা এখানেই থাকবো। আর কেউ যদি কোনো চালাকি করার চেষ্টা করো তাহলে এই বন্দুকের মধ্যে 6টা গুলি আছে, সেই 6টাই ওর মাথায় পুড়ে দেবো। আর শোনো, এদের সবার খেয়াল রাখো, কেউ যাতে পালাতে না পারে। চল, ছেড়ে দে বলছি, এই, ছেড়ে দে অর্জুন দাদাকে, ছেড়ে দে। কোথায় নিয়ে যাচ্ছিস দাদাকে?
ছাড়ো আমাকে। কি করছো তুমি? ছাড়ো এই। আমাকে, ওকালতি করবি? হ্যাঁ, ছাড়ো আমাকে, চল। আমি বলছি ছাড়ো। সময় থাকতে থাকতে প্রমাণগুলো দিয়ে দে উকিল, না হলে আজকে তোকে শেষ করে দেবো, বুঝলি? না, আমি দেবো না, আমি বলবো না, আমি বলবো না। ভালোভাবে বলছি, প্রমাণগুলো আমার হাতে তুলে দে। না না, আমি দেবো না, আমি ফাইল দেবো না তোমাকে। আমি বলছি প্রমাণগুলো দিয়ে দে, না হলে কিন্তু প্রাণে মারা পড়বি। না, অর্জুন, অর্জুন, মাসি, আমার ছেলেটা। এখন আমরা কি করব? বউ কল্পনা, চিন্তা করো না, কিচ্ছু হবে না। এখানে তো প্ল্যানটা পুরো চৌপাট হয়ে গেল। শুধু বকা বা ভয় পাওয়ানোর দরকার ছিল। এই গুন্ডারা তো আবার মেরে দেওয়ার কথা বলছে। আমি দুর্বল হলে চলবে না মা, কোনো একটা তো পথ দেখাও। বাবা, এই আমাকে না তোমাদের ওই লিডারের সঙ্গে কথা বলিয়ে দাও। ওহ, মিছরি আবার হিরোইন হওয়ার প্ল্যান শুরু করে দিয়েছে। না, আমি বলছি প্রমাণগুলো দিয়ে দে, ফাইলগুলো কোথায় কোথায় রেখেছে সব বলে দে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। বল। আমি বলবো না, আমাকে ছেড়ে দাও তুমি। না, বলবো না আমি। বাবা, হ্যাঁ, ছেড়ে দাও আমাকে। না, বলবি না তো? হ্যাঁ, বলবি না? না, আমি বলবো না তোমাকে। না, ছাড়ো আমাকে, ছেড়ে দাও আমাকে। আমার ফ্যামিলিকে হুমকি দেবে? তোমাদের তো চুপ, একদম একদম ওঠার চেষ্টা করবি না, শেষ করে দেবো। একদম নিচে সরে যা বলছি। এই হাত তোল, একদম উঠবি না, উঠলেই শেষ করে দেবো। নিচে বসে পড়, বস বস। আমাকে দেখে ওই গুন্ডাটা অর্জুনকে রাগের মাথায় কিছু করে না দেয়। যেটা করতে হবে সাবধানে করতে হবে। Angel, অর্জুন ভয় কেন পাচ্ছেন? হে ভগবান! আমি একটাই খুন করতে যাচ্ছিলাম, ঠিক আছে, আর একটাও করে দিই। শুরুটা তোর থেকেই হোক। না, না, সেঞ্জেগল, না। অর্জুন ভয় কেন পাচ্ছেন?
আমি একটাই খুন করতে যাচ্ছিলাম, ঠিক আছে? আর একটাও করে দি। শুরুটা তোর থেকেই হোক। না না সেঞ্জেগল, না না। বলো, তোমার থেকে শুরুটা করি? ঠিক আছে, করেই দি। সরি হ্যাঁ? অর্জুন, সরি মা। না না অর্জুন, অর্জুন, শোনো না, ওপরে গিয়ে দেখো না না। না কল্পনা, আমরা ওপরে গেলে অর্জুনের প্রাণের ঝুঁকি আছে। ওই গুন্ডার হাতে বন্দুক আছে, ও যে কোনো সময় গুলি চালাতে পারে। তুমি কোনো চিন্তা করো না, আমাদের অর্জুনের সঙ্গে মিছরি আছে, ও থাকতে ওর কিচ্ছু হবে না, এটা আমি বিশ্বাস করি। তুমি ভগবানের উপর বিশ্বাস রাখো। অর্জুন, আমি বলছি ছেড়ে দেখ। ছাড়ো সেঞ্জেগল, তোমার লেগে যাবে কিন্তু। অর্জুন আপনার লেগে যাবে, আপনি ছাড়। ছেড়ে দিন প্লিজ। তোদের দুজনকে ডিএন এখানেই না, করে দিই। আহ, আহ, অর্জুন, অর্জুন, আহ, অর্জুন, আমি বলছি ছেড়ে দেখ। না সেঞ্জেগল ছেড়ে দাও, ছেড়ে তোমার দাও। কিন্তু লেগে যাবে। অর্জুন আপনার লেগে যাবে, আপনি ছাড়। ছেড়ে দিন প্লিজ। তোদের দুজনকে ডিএন এখানেই করে দিই। না না